কেকেআর এবার এই আইপিএল অকশনে এই 5টা প্লেয়ারকে টার্গেট করবে। 5 নম্বরে রয়েছে ভুবনেশ্বর কুমার। কেন? কারণ ভুবনেশ্বর কুমার নতুন বল দিয়ে ভালো সুইং করতে পারে এবং ডেথ ওভারেও বোলিং করতে পারে সে। 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আইয়ার। তার আগেবার কেকেআর এর পারফরমেন্স অতটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তারপর 3 নম্বরে থাকবে নীতিশ রানা। নীতিশ রানা কেন? সে 2023 সালে কেকেআর এর ক্যাপ্টেন্সি সামলেছিল। এখন কেকেআর কে আবার ক্যাপ্টেনের দরকার। রিঙ্কু সিং হতে পারে ক্যাপ্টেন, যতটা শোনা যাচ্ছে, কিন্তু যদি রিঙ্কু সিং না হয় তাহলে নীতিশ রানাকে আবার ক্যাপ্টেন্সি দিতে পারে কেকেআর। 2 নম্বরে থাকবে ফিল সল্ট। আগেবার সুনীল রায়নার সঙ্গে কি খেলা খেলছিল ফিল সল্ট, একবার সব তছনছ করে দিছিল বাকি সব বোলারদের, এমন ভাবে পিটাইছিল, লাঠি ফাটিয়ে সব নিয়ে পিটাইছে। আর 1 নম্বরে হলো কেএল রাহুল। কেএল রাহুলের পিছনে তো দৌড়াবেই কেকেআর। কারণটা হচ্ছে এটাই যে কেএল রাহুল একটা বড় প্লেয়ার, তাকে যদি নিতে পারে নিজের টিমে, সে ক্যাপ্টেন্সিও সামনে নিবে, উইকেট কিপারও সামনে নিবে, প্লাস ওপেনিং, মিডিল অর্ডার, ফিনিশার যেখানে খেলাতে চাও খেলতে পারবে সে। তো কেকেআর এই 5টা প্লেয়ারের পিছনে দৌড়াবে একেবারে অকশনে। দেখি কি হয়।